কদিন ধরে দেখতেছি যে আমার বেগুন গাছের নতুন নতুন ডালগুলো কেন জানি না এভাবে নুয়ে পড়তেছে এবং পরবর্তীতে এই ডালগুলো শুকিয়ে যাচ্ছে। তো এমন হওয়ার কারণটা আমি একটা দোকানে জানার জন্য গিয়েছিলাম। তো সেখান থেকে আমাকে কিছু কীটনাশক দিয়েছে, কিছু ওষুধ দিয়েছে। তো এই কাজটা করতেছে মূলত এক ধরনের পোকাতে। পরবর্তীতে আমার বেগুন গাছের ওই ডালগুলো ভেঙে দেখলে দেখা যাচ্ছে যে ওইখানে এক ধরনের পোকাতে অলরেডি বাসা বেঁধেছে এবং ওইখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে। এবং এটার বিস্তার এত দ্রুত ঘটতেছে যে কয়েকদিনের ভিতরে আমার প্রায় অনেকগুলো বেগুন গাছই নষ্ট করে ফেলেছে এইভাবে। তো এই জন্য আজকে যেভাবেই হোক আমাকে এই পোকাকে ঠেকাতে হবে। আর এই জন্য আজকে মূলত দুটি কাজ করবো এই পোকাকে ঠেকানোর জন্য। প্রথমত আমার বেগুন ক্ষেতের পুরো জমিটাতে আমি কীটনাশক ছিটিয়ে দেবো এবং পরবর্তীতে একটা ফাঁদ তৈরি করব। যে ফাঁদগুলো আসলে ফেরোমন ট্র্যাপ নামে পরিচিত, ওই ট্র্যাপটাই মূলত আমার ওই বেগুন ক্ষেতে ইউজ করতে যাচ্ছি। তো এখন আমি পুরো জমিতে মূলত একটা কীটনাশক ইউজ করতেছি। সেই কীটনাশকটা আমি পুরো জমিতে স্প্রে করে দিচ্ছি। যদিও ভেবেছিলাম যে আমার সবজিতে কোনো ধরনের কীটনাশক ইউজ করব না, কিন্তু আমাকে বাধ্য হয়ে আসলে কীটনাশকটা ইউজ করতে হচ্ছে। তো স্প্রে করতে করতে মনে হলো যে এত বড় ঢং আসলে টানাপাড়া করে অনেক ঝামেলা, তার জন্য একটা বোতলে করে আমি ওষুধটা নিয়ে নিচ্ছি। আর এই ছোট স্প্রে মেশিনটা দিয়ে আসলে ভালোভাবে আমি স্প্রে করতে পারতেছি না, কারণ আমার একটু পরে পরে হাত ব্যথা হয়ে যাচ্ছে এবং অনেক সময় লাগতেছে। তো আজকের মতো এই ছোট স্প্রে দিয়েই কাজ চালাতে হবে, কারণ এখন আমার কাছে আর কোনো স্প্রে মেশিন নেই। পরবর্তীতে স্প্রে দেওয়ার জন্য একটা বড় মেশিন কিনবো। তো এইদিকে আমার পুরো জমিতে ওষুধ স্প্রে করা হয়ে গেছে। এখন আমি ফেরোমন ট্র্যাপটা তৈরি করতেছি। আর এই ফেরোমন ট্র্যাপের নামে এর আগে অনেক কিছু শুনেছি, এটা নাকি অনেক ভালো কাজ করে। তো এই কারণে মূলত এটা আমি নতুন ভাবে সেট করতে যাচ্ছি যে এটা আসলে কেমন কাজ করে, এটাও একটা দেখার বিষয়। আর এই ফেরোমন ট্র্যাপের মূল বিষয় হচ্ছে একটা তাবিজের মতো ছোট্ট একটা জিনিস। মূলত এই জিনিসটার গন্ধে নাকি পোকাগুলি কাছে আসে এবং কাছে আসার পরে এই বয়ামের ভিতরে যে পানি দেওয়া থাকে সে পানির ভিতরে পোকাগুলি পড়ে যায়। তো এখন আমি খুব ভালোভাবে এটা আমার জমির মাঝখানে সেট করে দিতে চাচ্ছি এবং আশা করা যায় যে আমার পুরো জমির জন্য একটা ফাঁদই যথেষ্ট। যদিও একটা প্যাকেট থেকে দুইটা ফাঁদ তৈরি করা যায়, তারপরে আমি একটা ফাঁদ তৈরি করতেছি। আসলে পরীক্ষামূলকভাবে এটা করতেছি আর পরীক্ষা করে দেখবো যে ফাঁদটা আসলে কেমন কাজ করে। ফাঁদটা যদি খুব ভালো কাজ করে তাহলে পরবর্তীতে আমি এই ফাঁদটা ইউজ করবো আমার জমির জন্য। তো বয়ামটা আমার সেট করা হয়ে গেছে এবং এর ভিতরে নির্দেশনা অনুযায়ী গুঁড়া সাবানের পানি দিয়ে দিব। এখন আমি বয়ামের ভিতরে সাবানের গুঁড়া মিশ্রিত পানি দিয়ে দিচ্ছি। আর আমার এই ফাঁদটা তৈরি করার একটু পরেই দেখতেছি পোকা অলরেডি চলে এসেছে আমার এই ফাঁদের কাছে। এই সেই পোকা, যে পোকাগুলি আসলে আমার বেগুন ক্ষেতটাকে এতদিন ধরে নষ্ট করতেছিল। তো এটা হচ্ছে আজকে সকালের দৃশ্য। ফাঁদটা যদিও আমি কাল বিকালে তৈরি করেছিলাম। আর এই বিষয়টা দেখে মনে হলো যে পোকাগুলি সম্ভবত রাতের দিকে বেশি আসে।